লজ্জা লাগতাছে আমার। বাংলাদেশের বাজার কি এতই খারাপ যে আমাকে মতো ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার গো ট্রেনে করে নিতেছে। বাঙ্গির বুলারা ট্রেনে যাইতে লজ্জা লাগে, ম্যাচ যখন হারান মারাও তখন লজ্জা লাগে না? কয়দিন আগে যে দুবাই যে হারান মারাইছিল, কপাল ভালো লেবার বিষয় তো ওই দেশে কামে লাগিয়ে দেয় নাই, প্লেন ভাড়া। দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো ক্যাপ্টেন পায় নাই। কিরে তোরা সবাই ঠিক করলি কে? ভাই সত্য মেনে নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা যাবে না। আসল কথায় আয়, সমীকরণ মিলায় হইলো বাংলাদেশ এবার টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেছে। দুঃখের বিষয় হলো আমাগো প্রতিপক্ষ দল ইন্ডিয়া। যেমনি হোক ইন্ডিয়ার হারাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাগো আগের সম্মানটা ফিরে আনতে হইব। কিন্তু আমরা কোনো ম্যাচই জিতি না কে? ভাই আমার মনে হয় বাংলাদেশ টিমের উপরে কোনো শনি লাগছে। বাংলাদেশ টিমের সবচেয়ে বড় শনি তো বাংলাদেশ টিমের প্লেয়াররা। ভাই ওর কথাও কিন্তু ফালিয়ে দেওয়ার মতো না। এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন, প্রান্তিক লালু। বাবা আমরা তো খেলতে পারি না, একটা সমাধান দেন। এই নে জিনসিন গাছের গুড়া, খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে খাবি, সব সমস্যার সমাধান। আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কইতাছি। ও তেলে এটাকে বাবা এটা আমার দেন, এটা আমার খুব দরকার। বাবা এই শিকড় কি আর দু একটা আছে না? নানির দোয়া ক্রিকেট টিম না তোরা? তোর তো শেষ। এখন আমি তো চাইলে আমার নানির কাছে তকলেকে দোয়াও করতে পারবো না। কেন বাবা? কারণ আমার নানির অবস্থাও বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই, অনেক আগেই মরছে। বাবা সবাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কয়, আপনি নানির দোয়া ক্রিকেট টিম কইলেন কেন? কারণ নানি মানেই আবেগ, নানি মানেই ভালোবাসার আর এক নাম। দুনিয়ার সব কিছুতেই দিতে হইব নানির দাম। বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতি না কে? তোরা জিতস না কারণ তোরা আরস, তাইলে বাবা আমরা হারি কে? তোরা আরস কারণ বিপরীত টিম জিতা যায়। বাবা ঘুরে ফিরে না দূরে কি হইলো? এ হালাই বন্ধ। এই আমার একজ ভণ্ড পইরা দিমু এমন মন্ত্র, নগদে তোর পাখি হয়ে যাবো 2 খণ্ড। বাবা মাপ। বাবা রাগ করেন না, খেলতে পারার কোনো একটা সমাধান দেন। এজন্যই আমি তগলেকে একটা বই লিখতাছি, খেলতে পারার গর্জন। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং, আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। তাইলে বাবা বইটা দেন। বই এখনই দেওয়া দেবো না, কারণ লেখা শেষ হয় নাই। চ্যাট জিপিটি দেখে এখনো লিখতাছি। তোরা খেলা শুরু কর, সময় মতো বই নিয়ে আমি হাজির হমু। আর দাঁড়া, টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্তরে পাঠাইস না, কারণ তোকে দলের লেগা সব থেকে বড় শনিও। তাইলে বাবা টস করতে জাকির আলী রে পাঠাই। না, কাইল্লাকে ও টসের লেগা শুভ না। তাইলে বাবা আপনি কোন কারে টসের লিগা পাঠামু? যে খায় ভাত তারই বালাত, বাচ্চা মেমরে পাঠা। তো ভাই ও ভাইয়েরা, পয়েন্ট দেওয়া যাবে না, কারণ পয়েন্টের ভিতর আমাদের বউরাও পড়ে। আপনাদের সবাইকে স্বাগতম আইসিসি কাপ মানে ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। স্যার এটা ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ইন্টারন্যাশনাল হইলেই লাভ কি, চালাই তো ইন্ডিয়ারাই। তো আমাদের সাথে আছে বাংলাদেশের অধিনায়ক ভাত শামীম আর ইন্ডিয়ার অধিনায়ক সূর্যা কুমার যাদব, সরি যাদব। তো এখন হবে টস, আর টসে বাংলাদেশ চাইছে যমুনা সেতু আর ইন্ডিয়া চাইছে শাপলা। স্যার আমি আমার জীবনে শুধু চাইলাম কখন? সব সময় কি তোরাই যাবি? একটা দিন কি আমি যাইতে পারি না? আমার তাওয়ার কি কোনো মূল্য নাই? ব্যাটিং করবি তোরা, বোলিংও করবি তোরা, ফিল্ডিংও দিবি তোরা, তাইলে আমি এনে কি করতে দিই? ঘাস কাটতে? আমি কি একটা বার যাইতে পারি না? ঠিক আছে স্যার, আপনি টস দেন। টস! শাপলা ইন্ডিয়া ওয়ান দা টস। ইয়েস ইয়েস ইয়েস। স্যার টস জিতার পরে ইন্ডিয়াও তো এত খুশি হয় নাই যতটা খুশি আপনি হইতাছেন। শালার ম্যাচ তো জিততে পারি না, অন্তত টসটা জিততে পারলো মনে শান্তি দেওয়া পারতাম। শাপলা, এই পাশে শাপলা, এদিকেও শাপলা। এই ইন্ডিয়া দালাল!
আমি আগেই বুঝতে পারছিলাম যে ডাল মে কুছ কালা হয়, কিন্তু এই জায়গায় তো দেখি পুরো ডাল হি কালা হয়। কিন্তু টসার কেন এমন করলো বাংলাদেশের সাথে? আচ্ছা টসার কি চাইতেছে ইন্ডিয়ার ক্যাপ্টেনের কাছে? ইন্ডিয়ার ক্যাপ্টেন তার মেশিকের ভিতর থেকে একটা মোবাইল বের করে দিল। কি মোবাইল এটা? আইফোন 17 প্রো ম্যাক্স। তাইলে এটাই আসল ঘটনা না যে কক্সে টসার এখন খেলবো আইফোন 17 প্রো ম্যাক্সে? তো এরই মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল আর প্লেয়াররা মাঠে নামতেছে। না না না, এরা তো প্লেয়ার না, এরা কারা? এরা তো একদল পাগল, এরা মাঠে ঢুকতেছে কেন? তো আবার বাংলাদেশ টিম বয়কট বয়কট স্লোগান দিতে দিতে রিপোর্টার ভাই আপনাদের দেখেন তো ঘটনাটা কি? বয়কট বয়কট 63 জেলা বয়কট, বাংলাদেশ টিম বয়কট বয়কট। আরে ভাই তোমরা এগুলা কি করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গা পড়তেনই না। আরে বেডা কিছু একটা কই এত দোষের তলে ফেলান লাগবো। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয় তাহলে বাংলাদেশ টিম বয়কট। কারণ যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না। কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়াই তো, এটা নিয়ে এত কাহিনী করে কি আছে? কাহিনী করার কি আছে মানে? ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারবো। কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা রেকর্ড করবো রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে আর এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। বয়কট বয়কট। ওই এতদিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাপ না হলো। আরে ডাক্তার সাহেব আপনি হেলাল বাইরে কই নিয়ে যাইতেছেন? আরে ও তো মানসিক ভারসাম্যহীন পাগল, এতদিন বাবনা পাগলা করে দিয়েছিল, পলে আইছে, তাই আবার ওরে দইরা পাগলা করতে নিয়ে যাইতে আইছি। ওই ওরে পাগলা গারোতে পরে নিবি, আগে ওর আম গাছে তুইলা দে। ওর নামে ওয়ারেন্ট আছে, ওরে আমরা অ্যারেস্ট করব। কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা কি? ও তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। ও তাই তো কই, হেলাল ভাই তো উল্টা পাল্টা কথা কই কেন? যান ওই ধরে নিয়ে যান। বয়কট পুলিশ বয়কট বয়কট। আর টস জেতার পর ব্যাটিং এর ডিসিশন নিয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাটিং করতে আসছে বিরাট কোহলি আর সুরেশ রায়না, তবে আনুষ্কা ভাবিকে কোথাও দেখতে পাচ্ছি না। আর এদিকে মাঠে ঢুকতেছে আমাদের মেন আম্পায়ার। হ্যাঁ ও মাই গড, কি করতেছে এটা? ক্রিকেটের ইতিহাসে প্রথমবার বল করতে আসতেছে নানি। অবশ্যই না ওমরন ভাইয়ের ভিডিও থেকে যে কোনো কিছু করতে পারে। নানি পুরা বাংলাদেশের কিন্তু এখন তুমি শেষ বর্ষা, পারবা না স্টাম্প ভাঙতে? আরে নাতি, যৌবন কালে যে তোর কত নানা গো মন ভাঙছি ওইটার তো হিসাবই নাই। আরে এটা তো সামান্য স্ট্যাম্প, বাঙ্গেল দিমু। নানি বয়স কত আপনার? সুইট 69। আপনি কি বল করবেন, পেস না স্প্রিং? পেসি করবো ভাবছিলাম, হঠাৎ করে বাতের বাধাটা একটু বাড়ছে, এখন স্পিনই করতে হইব। অবশেষে জানা গেল পেস বোলার নানি স্পিন বল করবো, ব্যাটিং এর রায় না। তো নানি বল করার জন্য কি করতেছে? আচ্ছা বল করতেছে, গুন্নি ডাইল ঘুরতেছে, ও বল গুইটা সাইরা দিল, স্টাম্প বল। আর এরই মাধ্যমে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। আবারও ঘূর্ণি নানি ঘুরায় সাইরা দিল বল, আবারও স্টাম্প। নানির বল বুঝতেই পারতেছে না ইন্ডিয়ান প্লেয়াররা। এই বলে একটা উইকেট নিতে পারলে হ্যাট্রিক হওয়ার চান্স আছে আমাদের ঘূর্ণি নানির। নানি বল ছাড়লো, এই বল কই ছাড়লো? বল তো মাঠের বাইরে, মাঠের বাইরে থেকে বল ঘুরে এসে স্টাম্পে লাগলো, ক্লিন বল। প্লেয়ার লেওয়ার ঘর থেকে বুঝবো, ক্যামেরায় না দেখলে তো এটা আমরাই বুঝতে পারতাম না। তো এই উইকেটের মাধ্যমে হ্যাট্রিক হয়ে গেল নানির। নাতি এর লেগেই কয় জীবনে লেখাপড়াই স্বপ্ন। পাস করতে পারলাম না ম্যাট্রিক, তাও আজকে করে নিলাম হ্যাট্রিক। আজকে থেকে আমিও বুঝতে গেলাম যে পড়ালে এই জীবনে সব না। তো ঘূর্ণি নানির আবারও বল ঘুরে সাইডে দিচ্ছে, ব্যাটসম্যান এবার তুইলা মারতে ক্যাচ হওয়ার একটা সম্ভাবনা। বাংলাদেশের 2টা প্লেয়ার ছুঁয়ে গেছে। আমি শিওর এইবার ক্যাচ ধরে ইন্ডিয়ার একটা প্লেয়ারে আউট করে দিব। ক্যাচ ধরতে পারবো না, লাগা বেট। তুই যদি দিতস এই সব টর, আর আমি যদি দিতি টর ব্লেডারটা আমার। ডান। আর একদম ইজি ক্যাচ, তাও মিস করলো বাংলাদেশের প্লেয়ার। আর এদিকে চুটিং এক্সপেক্টেড প্লেয়ার লাগিয়ে কট খেলো আমাদের বেলুন নাক। এজন্য হয়তো বলে যে খেলে জুয়া সে খায় মারা। আর এদিকে আমাদের ঘূর্ণি নানির ডাইল ঘুটনি বল, ব্যাটসম্যান বুঝার আগেই ক্লিন বল। 4টি উইকেট নিয়ে নিল আমাদের নানি। আরে আম্পিয়ার এই নানির কোন একটা ব্যবস্থা কর, নানি তো একাই আমাকে সব উইকেট নিয়ে নিতেছে। মাপ চাই বিরাট ভাই, নানির লয় কোনো দুর্নীতি করতে পারব না, কারণ বাংলাদেশের পোলাপানের কাছে নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। হ্যালো ক্রিস গেল।
আরে মাঠে এইটাকে এটা টুকি হুন্ডা কাল্লাপাড়ার সামনে এটাকে মহিলা মনে হইতাছে এইটাও কাইল্লা। অবশ্য আমার কাছে তিনা তিনা লাগতেছে, একটু কাছে দিয়ে দেখি। ও মাই গড, এটা তো ক্রিস গেল। ওয়েলকাম গেল ভাই, ওয়েলকাম। কিন্তু গেল ভাই এটা কেডা? দিস ইজ মাই বেবি, ইওর বাবি। কিন্তু গেল ভাই হঠাৎ করে ভাবিরে নিয়ে এলেন? খালি কি এই খেলা খেললেই হইব? ওই খেলাও তো খেলতে হইব। ওই খেলা না খেললে আমার এই খেলা ভালো হয় না। ওই খেলা দিয়ে কোন খেলার কথা বলতে গেল ভাই? লিজেন্ডটা বুঝতে পারবো। ব্যাটিং করতে নামতেছে গেল ভাই আর ভাবি রে বিরাট কোহলির সালাম। এখন দেখার বিষয়, এটা গেল ভাইয়ের সামনে আমাকে ঘূর্ণি নানি টিকতে পারে কিনা। ঘেল মেল চুষি রে ঘেল, এই যে করতেছি ঢেল। গেল রে দেখে রেগে গেছে আমাকে নানি, তো বোলিং স্টাইল চেঞ্জ করে মালেঙ্গের মতো বল মারলো নানি। গেল উঠায় মারতে, বল ডিরেক্ট মাঠের বাইরে, ক্লিয়ার 6। আর এদিকে নানির কি হলো? জীবনের প্রথমবার নানির বলে কেউ 6 মারতে, এটা নানি সহ্য করতে না পাইরা করলো হার্ট অ্যাটাক। নিয়ে যাও তোমরা নানিরে, মিস ইউ নানি। আর একমাত্র বাংলাদেশের ভালো বোলারকে হারিয়ে শান্ত ভাই হতাশ। আর এইদিকে বাংলাদেশি বোলারদের বল, গেল ভাই ব্যাট নাড়াচ্ছে আর বল মাঠের বাইরে। বাংলাদেশের যেসব বোলাররাই বল মারছে টং টং, তারাই খেয়ে যাচ্ছে চুদ্দিং পং। আবার এখন বল করছে আম্পায়ার। আরে আম্পায়ার কিভাবে বল করে? যাই হোক, আম্পায়ারের বল কেলেন আবারও ঠিক। আম্পায়ার পর্যন্ত তো ঠিক আছিল, তো বিরাট কোহলি নিজেও বল করতেছে। বিরাট কোহলির মোয়া বল, কেলেন আবারও ঠিক। চারোদিকেই মারতেছে এই গেল, ডাইনে বামে উপরে। আর ইতিহাসে প্রথমবার 5 বছরের বাচ্চা শিশু ললিপপ চুষতে চুষতে ব্যাট হাতে নিয়ে বাংলাদেশের পক্ষে ব্যাটিং নামলো। জার্সিটাও একটু বড় হয়ে গেছে, কারণ স্মল সাইজ নাই। ব্যাটটাও একটু ছোট হইলে ভালো হইতো। বোলিং আমি, এ বাচ্চা কি খেলবো? আরে হরভজন সিং মজা নিও না, ললিপপ চুষতে চুষতে তোমারও চুষা দেওয়ার ক্ষমতা রাখে এই বাচ্চা। বোলিং এ হরভজন সিং ইন্ডিয়ার বল করলো, আরে বাচ্চা তুইলে মারছে, এইটা তো বিশাল বড় 6। ইন্ডিয়ার টপ ক্লাস বলার হরভজন সিং কোনো মতেই মাইনে নিতে পারতেছে না, আবারও তুইলা মারছে, বল একদম মাঠের বাইরে। আর এদিকে বাচ্চা মারছে 6, ক্যাপ্টেন শান্তর মানিজ্য হইছে ক্ষয়। হরভজন সিং রে হার ভাঙ্গা বাইরান বেরিতেছে আমাকে ললিপপ বাবু, আবার তুইলা মারছে। এইবার এইটা হইবে ইতিহাসে সব থেকে বড় 6। হ্যাঁ, 480 মিটার। কইছিলি না বাচ্চা কি খেলবো? বাচ্চাই তো তোরে খেলে দিল। মামা ওরে কি খাওয়ান যে ও এত ভালো খেলে? খাই ললিপপ, 6 মারে টপাটপ। এই ললিপপ কোন দোকানে পাওয়া যায়? আরে এই শান্তরে কেউ বুঝাও, ললিপপ খাইলে হয় না, খেলতেও জানতে হয়। আর ইন্ডিয়ান কোনো বোলারই পাত্তা পাইতেছে না আমাকে 5 বছরের ললিপপ চোষা বাবুর কাছে। যেমনি মারতাছে অমনি 6, আরেকটা 6 হইলেই সেঞ্চুরি হয়ে দেবো আমাকে 5 বছরের বাবুর। হ্যাঁ 6, আর এরই মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেললো আমাদের বাবু। ললিপপ চুষতে চুষতে একাই পুরো ইন্ডিয়ান টিমকে চুষে দিল, সাথে চুষে দিল জাকির আলীর মান সম্মানও। লুকা মুখ লুকা। ইন্ডিয়ান বোলারের আবারও বল, বিরাট কোহলি কি করে এই জায়গায়? বাবু এই যে ললিপপ, সাথে সিঙ্গামো, আসো। আর এদিকে বাচ্চা দিতে ললিপপ আনতে, বল হিসাবে ক্লিন বল। সুইঙ্গাম আর ললিপপের লোভ দেয় আউট করে দিল বাচ্চারে। অবশ্য ও বাচ্চা মানুষ, ওরে দোষ দিয়া লাভ নাই, ললিপপ আর সিঙ্গামের লোভও সামলাইতে পারে নাই। অবশেষে আমার বই লেখা শেষ। আমার সারা জীবনের এই একটাই অর্জন, আমার একমাত্র বই, খেলতে পারার গর্জন। বাবা এখন আইছেন আপনি, আপনার বই লিয়ে শেষ হইতে হইতে আমার খেলা শেষ হয়ে যাইতেছে। এই যে আরেকটু করে পড়ে গেছে, শান্ত বেরো দেখতেছি না। এখন ব্যাটিং এর নাম বুকে। ও নো, তান্ত্রিক লালু নিজেই আইছে ব্যাটিং করতে, মন্ত্র পড়তে পড়তে ব্যাট হাতে, হুন্ডার হেলমেট নিয়ে ব্যাটিং করতে নামতেছে তান্ত্রিক লালু। হুন্ডার হেলমেটটা মনে হয় মাথায় পড়বো। আরে না, মাথায় না পড়ে লুঙ্গির তলে ঢুকে লোকে। কোনো একটা ঘটনা তো আছে, কি ব্যাপার? এইটা তো জীবনের প্রথম দেখলাম। আরে বাবা, হেলমেট তো মানুষ মাথায় পরে, আপনি লুঙ্গি তোলে কেন ঢুকাইতেছেন? হন, এই মাথা বাঁচানোর থেকে এই মাথা বাঁচানো বেশি জরুরি। বন্ড হেই, তুই কারে কস বন্ড? পইরা ফুটিয়া দিমে এমন মন্ত্র, তোর পাখি হয়ে যাইব 2 খণ্ড। যাই হোক, বাবারে রাগানো যাইব না, নয়তো তোর পাখির কপালে দুঃখ আছে। ইন্ডিয়ার বলারের আবার বল, তুই না মারবো বাবা, কিন্তু ইসলাম বোল্ড। ওই বন্ড তো 0 রানে আউট হয়ে গেছে। আমারে কইছস ভন্ড? আর এদিকে বাবার এগা মন্ত্র পড়া শুরু করছে। কি মন্ত্র পড়তেছে বাবা? কোন একটা ঝামেলা তো বাজাইবে এই বাবা। স্কোর বোর্ডে ফুটিছে, স্কোর এত হয়ে গেল কেমনে? ভন্ড বাবার এক ফুটে স্কোর বোর্ডে উঠে গেছে জ্বর, আর হয়ে গেছে ইন্ডিয়ান নানিরে খালি ঘর। আর এর সাথে সাথে সেঞ্চুরিও করে ফেললো বাবা। সম্মান জানাচ্ছে বাংলাদেশের সব প্লেয়াররা। বাবা সব রানই তো নিলেন, আর একটা রান বাকি রাখলেন কে? সব প্লেয়ার যদি আমি খেলি, তেলে দলে টেয়া দিয়া তখন মতো গরু ছাগল পালতাছে কি এর লিগা?
কথা কিন্তু একদম সত্যই গেছে বাবা। আর এদিকে বাংলাদেশের লাস্ট উইকেটে ব্যাটিং করতে আসতেছে লর্ড শান্ত। শান্ত ভাই বাংলাদেশ টিমের শেষ ভরসা, কারণ ম্যাচ জিতাতে মাত্র 2 রান লাগে আর ম্যাচ ড্র করতে মাত্র 1। শান্ত ভাইয়ের নামার স্টাইলটা দেখেন, অ্যাটিটিউডটা দেখেন, অ্যাটিটিউড দিয়েই হারায় দিব ইন্ডিয়ান পুরা টিম রে। শান্ত ভাই লাস্ট 10 ম্যাচে কিন্তু আপনি কোনো রান নাই, লাস্ট 1 বলে 1 রান নাকি, এটা অন্তত নিয়েন। যদিও এইভাবে কথাটা বলা ঠিক হয় নাই, তবে তাকে আলী কিন্তু ভুল কিছু বলে নাই। আর